এই গরমের মধ্যে বীভৎস তো গরম পড়েছে, গরমের মধ্যে মনে হচ্ছে যে কী খাই, তো চট করে মাথায় চলে আসলো চলো ঘরেই বানিয়ে নিই আইসক্রিমটা। সবসময় তো দোকানে যাওয়া সম্ভব হয় না, তো বাড়িতেই বানিয়ে নিই এই প্রসেসে। তোমরা একবার বানিয়ে খেতে পারো, জাস্ট অসাধারণ লাগে এইভাবে বাড়িতে বানিয়ে খেলে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সকলের কাছে কম বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের টাইম লাইনে রেখে দিতে পারো, পরে কাজে আসতে পারে। তো চলো বানানো যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার মতন দুধটাকে কিন্তু খুব ভালো করে আমি জাল করে নিয়েছি। জাল করে তারপরে কিন্তু এর মধ্যে 1 কাপ মতো আমি গুঁড়ো দুধ ব্যবহার করলাম। গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে খুব ভালো করে ওর মধ্যে গুলে নিলাম। এটাকে মিডিয়াম হিটে আমি রান্না করতে থাকবো। মিডিয়াম হিটে জাল করতে করতে কিন্তু এটা দেখবে একটু গাঢ়ত্ব ভাবও চলে আসবে। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না তো তলায় লেগে যেতে পারে, কারণ দুধটা অনেকটা গাঢ় ভাব হয়ে এসছে। নাড়তে নাড়তে কিন্তু এর মধ্যে গাঢ়ত্ব ভাবটা চলে আসবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটাকে একটু আমি ফাটিয়ে দিয়েছি। এলাচটা আমি কিন্তু পরে তুলে দেবো, শুধু এর ফ্লেভারটা আনার জন্য আমি দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে একটু দুধ আমি একটা বাটিতে তুলে নিলাম। নিয়ে এখানে আমি কন্ডেন্স মিল্ক একটু দিয়ে দিচ্ছি, 1/2 কাপ মতো আমি দিয়ে দেবো। দিয়ে ওর সঙ্গে খুব ভালো করে গুলে নিয়েছি। আর ওই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জাফরান, যেটাকে বলা হয় কেশর, এটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু এটা গুলে নেব। এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে, প্লাস কালারটাও সুন্দর চলে আসবে। দিয়ে আমি ওটা এক সাইডে আমি রেখে দিয়েছি। আর এখানে আমি 8-10টা মতো কাজু বাদাম নিয়েছিলাম, ব্লেন্ডার খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করেছি, নিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে কিন্তু এর মধ্যে যে আমি যে কন্ডেন্স মিল্কটা ব্যবহার করেছি, তোমরা এর বদলে কিন্তু চিনিটাও দিতে পারো। চিনিটা দিলে মিষ্টির ভাবটা চলে আসবে, তো আমি ওটাই দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এর ফ্লেভারটাও সুন্দর আসে, প্লাস মিষ্টিটাও চলে আসে। দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নিলাম। জাফরানটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম, ওই জাফরানটা আমি দিয়ে দিলাম। দিয়ে সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এখানে আমি যে 2টো এলাচ আমি দিয়েছিলাম, এলাচ দুটো কিন্তু এবার আমি তুলে নেব, কারণ এলাচটা পুরোটা দিয়ে দিলে ওর মুখে পড়লে খারাপ লাগবে খেতে। এলাচটা তুলে দিচ্ছি, ওর ফ্লেভারটা ওর মধ্যে চলে এসছে। দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু মিক্সিং বোলের মধ্যে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে কিন্তু আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর কিন্তু আমি আইসক্রিমের ডাব্বার মতো দিয়ে দেবো। এটা খেতে কিন্তু অনেক মজার হয়, তোমরা এই প্রসেসে একবার বানিয়ে খেতে পারো। অনেক সময় আমাদের দোকানে যাওয়ার টাইম পাই না বা দোকানে যেতেও পারি না, বাড়িতে এই প্রসেসে বানিয়ে খেলে যা গরম পড়েছে, গরমের মধ্যে এটাই কিন্তু আমার কাছে অনেক সেরা মনে হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। দেখো এখানে আমি বাদাম কুচি, এখানে পেস্তা বাদাম আমি কিন্তু ব্লেন্ডারে নিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। নিয়ে যে আইসক্রিমের ডাব্বাটা রেখেছি, ওই ডাব্বার মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে সবগুলো আমি ছড়িয়ে দিয়েছি। আইসক্রিমের ডাব্বার ভেতরে আমি একে একে কিন্তু সবগুলো দুধ আমি দিয়ে দেবো এর মধ্যে। সবগুলো কিন্তু একই প্রসেসে আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা, ওভারনাইটও রাখতে পারো। তো রেখে দিলাম আমি। তো আমি একটা রাত রেখে দিয়েছিলাম, দিয়ে পরের দিন সকালে আমি ওটা বার করেছি। মানে খুব সুন্দর বসেছিল, দেখতে যেমন হয়েছিল খেতে কিন্তু তার ডবল টেস্ট হয়। তোমরা এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারো, খেতে দারুণ হয়। আর এই গরমের দিনগুলো কিন্তু আমি এইভাবে ট্রাই করি। আমি কিন্তু দোকান থেকে অত কিনে খাই না, আমি বাড়িতেই এই প্রসেসেই বানিয়ে খাই। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, জাস্ট দারুণ হয় খেতে। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারো, পরে কোনো কাজে আসতে পারে। আর এখানেই শেষ করলাম, পরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।